কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে বেনুদি সিরিজ। আজকে না খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তো খুবই সুন্দর, একটু লেন্দি, তবে রেসিপিটার পেছনে গল্পটা তার থেকেও বেশি সুন্দর। গল্পটা তো বলবোই, সাথে রেসিপিটাও শেয়ার করব। আজকে বানাবো বেনুদির হাতের পালং পানির কোফতা। প্রথমে বলে রাখি, এই রেসিপিটাতে অনেকগুলো স্টেপ আছে আর রেসিপিটা একটু বড়, তাই দরকার হলে খাতা পেন নিয়ে বসে পড়ুন আর নোট করে নিন পালং পানির কোফতা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। পালং পানির কোফতা বানানোর জন্য আমাদের 400 থেকে 450 গ্রাম মতো ফ্রেশ পনির লাগবে। 1 আটি মতো পালং শাক নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল স্পুন, পরিমাণ মতন কিশমিশ নিয়েছি 1 টেবিল স্পুন, আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 টেবিল স্পুন, আদা কুচি নিয়েছি 2 টিস্পুন, গোটা ধনেটাকে ভালো করে বেটে নিয়েছি 1 টেবিল স্পুন, আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 2 টিস্পুন, রসুন কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, 2 টেবিল স্পুন কাজু বাদাম বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। আমি স্টেপ ওয়াইজ দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চলে আসছি প্রথম স্টেপে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 টিস্পুন মতো ঘি গরম করে নেব। আমরা যে কোফতাটা বানাবো প্রথমেই সেই কোফতার পুরটা বানাবো। ঘিটা গলে গরম হলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, তবে পুরো পেঁয়াজটা দেবো না, অর্ধেক পরিমাণ পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমাদের ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা যখন একটু সোনালি হয়ে আসবে এবার আমি হাতে করে পনিরটা একটু স্ম্যাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পনিরটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। পনিরটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু রান্না করে নেব। দু থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিলাম আদা কুচি, সাথে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটা ফাইনাল মিক্স করে নেব। আমাদের কিন্তু কোফতার পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। অফ করে নিয়ে একটু পুরটা ঠান্ডা করে নেব। এবার চলে এসে আমি স্টেপ 2তে। আমরা পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব, তবে পালং শাকটা আমরা জল ছাড়াই সেদ্ধ করব। আমি কড়াইতে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক থেকে কিন্তু নিজস্ব একটা জল ছাড়ে, আর পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখেছিলাম। দেখবেন পালং শাকটা দেওয়ার পর আস্তে আস্তে পালং শাক থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর জল ছাড়ছে। এই জলে কিন্তু পালং শাক সেদ্ধ হয়ে যাবে। জলটা যখন একদম শুকিয়ে যাবে বুঝবেন পালং শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পালং শাকটা একটু ঠান্ডা করে নেব। এবার চলে আসি আমি স্টেপ 3তে। শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শাকটা ব্লেন্ডারে দেব, মানে পালং শাকটা ব্লেন্ডারে দিয়ে দেব। সাথে দেব বাকি খানিকটা আদা কুচি, দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ব্লেন্ড করে নেব। জল ছাড়াই কিন্তু ব্লেন্ড করছি, জল ছাড়াই সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। পালং শাকটা সুন্দর করে বাটা হয়ে গেলে আমি একটা পাত্রে বা মিক্সিং বাউলে ঢেলে রাখবো। চলুন এবার আসি স্টেপ 4-এ। ব্লেন্ড করা পালং শাকে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সাথে দেবো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নেব। এবার চলে আসি আমি স্টেপ 5-এ। আমি এবার পালং শাকের মধ্যে পনিরের পুরটা ভরে নেব।
পালং শাকটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম, তারপর কোফতা বা বলের আকারে গড়ে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই একে একে কোফতাটা গড়ে নেব ভেতরে পনিরের পুরটা দিয়ে। কোফতার ভেতরে বুঝে পরিমাণ মতো পনিরের পুরটা দেবেন, অতিরিক্ত বেশিও দেবেন না বা খুব কমও দেবেন না। ওই যে আমি যেরকম বললাম, আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই একটু একটু করে পুরটা দিয়ে সুন্দর করে পরপর প্রত্যেকটা কোফতা আমরা গড়ে নেব। এই স্টেপটা একটু টাইম টেকিং, তাই জন্য একটু ধৈর্য নিয়ে করবেন, আর বাড়িতে যদি কেউ হেল্প করার থাকে তাকে নিয়ে করবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার চলে আসি আমি স্টেপ 6-এ। এবার একটা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। অন্যদিকে একটা মিক্সিং বাউলে আমি 2 to 3 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য জল ঢেলে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার ওই ব্যাটারটাতে আগের থেকে বানিয়ে রাখা কোফতাগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। আপনারা চাইলে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন, ডিমের গোলার মধ্যে কোফতা বলগুলো দিয়ে ভেজে নিতে পারেন। কোফতা বলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আপনাদের একটা ছোট্ট গল্প বলি, এই রান্নার পেছনের গল্পটাও তো আপনাদের জানতে হবে। এই রান্নাটা স্পেশালি সুপ্রিয়া দেবী রবিশঙ্করের জন্য করেছিলেন। রবিশঙ্করের সাথে একটা সিনেমার কাজ করেছিলেন সেতারের উপরে। রবিশঙ্করকে বাড়িতে একদিনকে নেমন্তন্ন করে উনি নানা ধরনের পদ রান্না করেছিলেন। রবিশঙ্করের জন্য উনি নানা ধরনের রান্না করেছিলেন বাড়িতে নেমন্তন্ন করে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রান্না ছিল এই পালং পনির কোফতা, যেটা রবিশঙ্কর খেয়ে সব থেকে বেশি খুশি হয়েছিলেন। তাই আমি ভাবলাম এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কোফতাগুলো কিন্তু পরপর ভাজা হয়ে গেছে, আমি কোফতাগুলোকে তুলে রাখবো। এবার চলে আসি আমি স্টেপ 7-এ। এবার ওই সেম তেলেই আমি কেটে রাখা বাকি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে আমরা যেরকম বেরেস্তা বানাই ঠিক সেরকম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার চলে আসি স্টেপ 8-এ। ওই সেম তেলটাই আমি ব্যবহার করছি, তাতে আমি প্রথমে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার পর দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোটা ধনে বাটা আর লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। জানেনই তো, যে কোনো বাটা মশলা দিয়ে রান্না ভালো করে কষিয়ে না নিলে কিন্তু রান্নার স্বাদ আসবে না। ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভালো করে কষে গেলে দিয়ে দিলাম এবার টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে টমেটো গলে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। টমেটোটা গলে আসলেই দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব মিনিট 5 মতন। মিনিট 5 পরে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভাজা পেঁয়াজটা। দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের বেনুদির হাতে পালং পনির কোফতা কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি একদম গরম গরম বেনুদির হাতে পালং পনির কোফতা। দুর্দান্ত খেতে হয়, বানানোটা একটু লেন্দি, তবে বানিয়ে ফেলতে পারলে কিন্তু কেল্লা ফতেহ। দারুণ খেতে হয় আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখতে কেমন লাগছে সেটাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। বেনুদির হাতের এই পালং পনির কোফতার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরো একটা বেনুদির হাতে সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।